এই যে ইদানিং যে ধর্ষণ, তারপর ছিনতাই, রাহাজানি এগুলো হচ্ছে, এগুলো থেকে বিশেষ করে মেয়েরা যেখানেই যাচ্ছে সেখানেই ধর্ষিত হচ্ছে। তো এটা আমরা চাচ্ছি না, যে আমরা চাচ্ছি যে এমন কোনো সরকার আসুক বা এমন কোনো ছাত্ররা সরকারের প্রতিষ্ঠিত আসুক যাতে আমাদের বিশেষ করে মেয়েদেরকে সেভ করে। আমাদের প্রত্যাশা যে এখানে ক্ষমতার দ্বন্দ্ব থাকবে না, এখানে অসততা থাকবে না, এখানে থাকবে ন্যায়ের পক্ষে যে কথাগুলো হয় সে কথাগুলো থাকবে, জনগণের স্বার্থে যেগুলো হয় সেগুলো থাকবে, দেশের স্বার্থে যেগুলো হয় সেগুলো থাকবে। আমরা ভিন দেশি কারো কথা শুনবো না। বর্তমান দেশের যে পরিস্থিতি, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, আমার একটাই চাওয়া যে এগুলা যাতে কখনো না হয়, আমরা যাতে সুস্থ এবং সুন্দরভাবে দেশে বসবাস করতে পারি। আমরা সিকিউরিটি চাচ্ছি মেনলি, যে যারা আমাদের সিকিউরিটি দিতে পারবে অবশ্যই আমাদের তাদের এটাই চাওয়া, প্রত্যাশা, তারা যাতে এসব দূর করে দেশকে একটা নতুন একটা রাজনৈতিক দল হিসেবে প্রকাশ করে, আমাদের কাছে এটাই চাওয়া। আসলে আমরা বারেবার দেখেছি যে বাঙালি অনেক সময় অনেক আন্দোলন করেছে, 47 থেকেই 24 পর্যন্ত। প্রত্যেকবারই বাঙালি সেই ভারত বিভাজনের সময় থেকে কম আর বেশি আন্দোলন করেছে নিজের অধিকারের জন্য। আর এই অধিকার আদায় করে দেওয়ার দায় থাকে আসলে পরবর্তীতে একটা গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলের। কিন্তু কোনোবারই আসলে কোনো রাজনৈতিক দল এই অধিকারটা বোধহয় আমার মনে হয় আদায় করে দিতে পারেনি। আসলে এই নতুন রাজনৈতিক দল হবে, জনগণের রাজনৈতিক দল, যারা আসলে জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করবে। আমি শুধু একটাই জিনিস চাই ওনাদের কাছে, যেন আমরা মুখ খুলে কথাটা বলতে পারি যে 17 বছর আমি এই দেশের কাছে যা না পারছি, এটা এখন এই দলের কাছে আমি পাবো। হ্যাঁ, বাক স্বাধীনতা। বিগত 53 বছরের পলিটিক্যাল ডেমোগ্রাফি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানে। তো এই ডেমোগ্রাফি আমরা নতুন করে যে নতুন একটা স্ট্রাকচার গঠন করতে চাই, আমরা যদি পরিবর্তন চাই, আমরা যদি ট্রু ডেমোক্রেসি চাই, ট্রু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স চাই, তো সেক্ষেত্রে আসলে আমাদের একটা পরিবর্তন দরকার। আর আমার এই পরিবর্তন দেখেন, এর আগে যদি বাংলাদেশি দেশ অন্যান্য রাজনৈতিক দলগুলোর উত্থান দেখি, আমরা কোনো না কোনো কন্ট্রোভার্সিয়াল ইভেন্টের মাধ্যমে তাদের উদ্ভাবন হয়েছে। আগামী দিনে ভালো করুক এবং দেশের উন্নতির জন্য আমরা চাচ্ছি, উন্নয়ন কামনা করছি আমরা দেশের, তাদের কাছে চাচ্ছি যেন আমাদের দেশ আরো প্রোগ্রেসিভ করুক, এটা আমরা চাচ্ছি। হ্যাঁ, আসলে আমাদের দেশে যারাই ক্ষমতায় আসে তারাই দেশের মালিক হয়ে যায়। তো এরকম একটা ধারা দেখেই কিন্তু আমরা এই পরিবর্তনের ডাক দিয়েছি এবং আমরা এই পরিবর্তনের ডাকের সঙ্গে একমত হয়েছি। এবং আমরা দেখবেন হাজার হাজার জনতা সারা দেশ থেকে কিন্তু এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য এসেছে, যে যারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, যারা ক্ষমতায় এসে দেশের মালিক হবে না, যারা দেশের মালিক হবে না, তারা হবে দেশের খেদমতকারী, যারা হবে দেশের জনগণের বন্ধু। যেরকম আমাদের নাহিদ ইসলাম ভাই একটু প্রমাণ দিয়েছে, আমরা এরকম একটি সরকার চাই যে একদম স্বচ্ছ এবং নির্ভীক একটি সরকার, যাদের ভিতর দুর্নীতি এবং অস্বচ্ছতা থাকবে না। এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল সরকার গঠন করেছে, আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা ওভাবে পূরণ করতে পারেনি। বাস্তব কথা হচ্ছে, এই দেশ মুসলিম দেশ। মুসলমানরা বিশ্বাস করে সমস্ত জাতিগোষ্ঠীর লোকজন একই জায়গায় বসতি করবে, ভাই ভাইয়ে কাঁধ দেখে রাষ্ট্রের প্রয়োজনে কাজ করবে। সেখানে বৈদেশিক শক্তি বহুবারই হানা দিয়েছে আমাদের এখানে, যদিও সরাসরি দেয় নাই, কিন্তু কূটনীতিকভাবে। আমরা দেশ বাংলাদেশ হবে যে দেশ মুক্তিযুদ্ধের বিষয় লালন করবে, যে দেশ মুসলমানদের বিষয় আসলে লালন করবে, ভ্রাতৃত্ববোধের সমস্ত সম্প্রদায় এই দেশে বসতি করতে পারবে। আমরা এমন একটি দেশ চাই। আজকে তরুণরা এই দেশে অনেক বেশি প্রাসঙ্গিক, আর স্বৈরাচার আজকে অপ্রাসঙ্গিক। তরুণদের তো আসলে অনেক প্রত্যাশা, কারণ ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পরে এই প্রথম আপনার রাজনৈতিক মাঠে আমরা আসছি। তো আমাদের কাছে আসলে বাংলাদেশের জনগণের হিউজ পরিমাণ একটা আশা আকাঙ্ক্ষার জায়গা আছে। তো আমরা সেখান থেকে যতটুকু চেষ্টা করব যে আমরা মানুষের নিরাপত্তা থেকে শুরু করে, মানুষ যে নিরাপত্তা দেখতেছে এখান থেকে সকলকে যেন নিরাপত্তার সহিত বাংলাদেশে বসবাস করতে পারে, যেন আর কোনো ফ্যাসিস্ট না হয়ে ওঠে, সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এবং আমাদের লক্ষ্য একটাই, যে বাংলাদেশের মানুষ সবাই ভালো থাকে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি তারুণ্য নির্ভর রাজনৈতিক দল ভবিষ্যতে বাংলাদেশে যে আমরা যে পরিবর্তনটা আমরা আকাঙ্ক্ষা করতেছি, যে পরিবর্তনের জন্য আমাদের 2000 ভাই বোন প্রাণ দিছে, এটার জন্য সার্থক হয়, এটুকুই আমাদের আশা।